সম্পদটা ইরানের, দীর্ঘদিন ধরে তা সমৃদ্ধ করেছে তেহরান নিজেই। অথচ সে ইউরেনিয়ামের ওপর যেন সম্পূর্ণ অধিকার ফলাতে চাইছে ওয়াশিংটন। যে কোনো উপায়ে ইরানের এই পারমাণবিক সম্পদ জব্দ ও ধ্বংস করার অনড় ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২১ মে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেছেন, কোনো অবস্থাতেই ইরানের কাছে সমৃদ্ধ ইউরেনিয়াম রাখতে দেওয়া হবে না। ইরানের ইউরেনিয়ামের মজুদ আমরা কেড়ে নেব এবং ধ্বংস করব। এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম এনডিটিভি। শান্তি চুক্তির অংশ হিসেবে ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের দেশে রাখার কোনো সুযোগ পাবে কিনা এমন প্রশ্নের জবাবে অত্যন্ত আক্রমণাত্মক মনোভাব দেখিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ট্রাম্পের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে ইরানকে এমন কোনো সুযোগ দেওয়া হবে না এবং ওই ইউরেনিয়াম তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হবে। মার্কিন প্রেসিডেন্টের দাবি, এই উপাদানের কোনো প্রয়োজন বা চাহিদা যুক্তরাষ্ট্রের নেই, বরং তা হাতে পাওয়ার পর সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হতে পারে। তবে কোনো অবস্থাতেই ওই ইউরেনিয়াম ইরানের কাছে রাখতে দেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছেন ট্রাম্প। এর আগে বার্তা সংস্থা রয়টার্সের এক বিশেষ প্রতিবেদনে বলা হয়, ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি ইউরেনিয়াম নিয়ে একটি নির্দেশনা জারি করেছেন। নির্দেশনায় তিনি বলেছেন, সমৃদ্ধ ইউরেনিয়াম কোনোভাবেই দেশের বাইরে পাঠানো যাবে না। এমন নির্দেশনার মাধ্যমে মূলত যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান শান্তি আলোচনায় নিজেদের অবস্থান কঠোর করেছে তেহরান। নাম প্রকাশ না করার শর্তে এক ইরানি কর্মকর্তা জানান, সমৃদ্ধ ইউরেনিয়ামের বিষয়ে তেহরানের অবস্থান শুরু থেকেই স্পষ্ট। ইরান তাদের নিজেদের পরমাণু কেন্দ্র এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সরাসরি নজরদারিতে এই সমৃদ্ধ ইউরেনিয়ামকে লঘু বা ডাউনগ্রেড করে বেসামরিক কাজের উপযোগী করবে, যাতে তা দিয়ে আর কোনোভাবেই অস্ত্র তৈরি না করা যায়। ইউরেনিয়াম বাইরে পাঠানো নয়, বরং ইরানের মাটিতে এটি ডাউনগ্রেড করার বিষয়টি মূলত শান্তি আলোচনার পরবর্তী ধাপের অন্যতম প্রধান আলোচ্য বিষয়। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো দীর্ঘদিন ধরে ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা চালানোর অভিযোগ করে আসছে। তারা বলছে, ইরান ইউরেনিয়াম 60% পর্যন্ত সমৃদ্ধ করেছে, যা বেসামরিক ব্যবহারের জন্য প্রয়োজনীয় মাত্রার চেয়ে অনেক বেশি এবং অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় 90% কাছাকাছি। ইরানের শীর্ষ কর্মকর্তারা মনে করেন, এই উপাদান বিদেশে পাঠানো হলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মুখে দেশটি আরও দুর্বল হয়ে পড়বে। ধারণা করা হয়, ইরানের কাছে 400 কেজি সমৃদ্ধকৃত ইউরেনিয়াম আছে, যা দিয়ে অন্তত 1 ডজন পারমাণবিক বোমা তৈরি করা যাবে। তবে ইরান বরাবরই পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করছে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।